কাস্টমারের সিআইবি রিপোর্টটা ভালো আছে কিনা। এই কথাগুলো আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ওদের। তো যখন আপনারা কার লোন নিয়ে গাড়িটা কিনেন, এইখানে কিন্তু জয়েন্ট নামে রেজিস্ট্রেশন হয়। সো ভাইয়া ফাইন্যান্স আর কিস্তির ব্যবস্থার ব্যাপারে যতটুকু বলা হয়েছে। সো এখানে কোয়েশ্চেন চলে আসে যে তাহলে ফাইনালি তো আমি যেভাবে হলো আমার ক্যাশ হোক বা আমি এই যে ইনস্টলমেন্ট এর থ্রুতে আমি পারচেজ করব। সো মালিকানার ক্ষেত্রে কোন বৈধ কাগজপত্র অবশ্যই চেক করা উচিত বা কি কাগজপত্র লাগতে পারে? তারপরে বা ১ম গাড়ির ক্রেতা যারা আরকি আছে, বেসিক কি ভুল করে থাকে তারা পারচেজ করার ক্ষেত্রে ১ম গাড়ি এবং রিসেল ভ্যালু বা ব্র্যান্ড রেপুটেশন গাড়ি কেনার সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে? আচ্ছা, ১ম এ যেটা আসতেছি ডকুমেন্টেশন এর ক্ষেত্রে। আপনি যদি একটা গাড়ি কার লোন কিনতে চান, তখন কিন্তু আপনার ব্যাংক বা এনবিএফআই আপনার কাছে অনেক ধরনের ডকুমেন্ট চাইবে। মেইনলি যেটা দেখে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন কেমন দিচ্ছেন, রেগুলারলি আপনার ব্যাংকে ট্রান্সেকশন হচ্ছে কিনা, আপনার মান্থলি ইনকাম কেমন বা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসা রিলেটেড কাগজপত্রগুলো চাইবে। এই কোম্পানি মালিকানা আপনার কিভাবে আছে, আর লিমিটেড ফার্ম না আপনার প্রোপ্রাইটারি ফার্ম, সেইটার ক্ষেত্রে আপনার রোলিং কেমন, মান্থলি ইনকাম কেমন ওইসব নিয়ে চেক করবে। আর যদি স্যালারিড পারসন হন, সেক্ষেত্রে আপনার শুধু স্যালারি সার্টিফিকেটও চাই যে আপনি যেখানে চাকরি করতেছেন মিনিমাম ৬ মাস ১ বছর ওরা রিকমেন্ড ব্যাংক টুং ভেরি করে। সো ওই ধরনের রিলেটেড ডকুমেন্টগুলো চায়। আর পার্সোনালি যদি বলি এনআইডি আর ছবি লাগে এই বেশি কিছু না। এরপরে যেটা আসতেছেন আপনারা যেটা বললেন যে, মানে সাধারণ যেই ভুলগুলা গাড়ি ১ম গাড়ি কেনার ১ম গাড়ি কেনার ক্ষেত্রে আসলে আ খুব কমন কিছু মিস্টেক মানুষজন করে যে, সবসময় ফার্স্টেই খুঁজে ভাই আমি কম দামি গাড়ি চাই। আর গাড়ি কেনার ক্ষেত্রে আসলে আমি বলব অলওয়েজ আপনারা প্রেফার করুন ভালো গাড়ি খুঁজেন। আপনারা আগে মডেল চয়েস করেন সমস্যা নেই। আপনারা বর্তমানে ইন্টারনেটের কারণে আপনারা অনেক ভালো সার্চ করতে পারবেন যে গাড়িগুলোর বেনিফিটস কি? ওগুলো দেখে আপনারা একটু গাড়ি চয়েস করেন। তারপরে হচ্ছে আপনার গাড়ির মার্কেটের নামে যে আমি এই গাড়িটা কিনতে চাই। এখন এই গাড়িটা আমার বাজেটের লিমিটের ভিতর আছে। সো ওইটা আমি দেখতে চাই যে কার কাছে ভালো গাড়ি পাওয়া যায়। আর গাড়ি কেনার ক্ষেত্রে আরেকটা জিনিস একটু মানে খুব যারা ফার্স্ট গাড়ি কিনে তারা অনেকেই এই এভাবে জানে না। গাড়ি যেকোনো মডেলই কিনতে চান। এক্সিও কিনেন, প্রিয়াস কিনেন, করলা ক্রস কিনেন, হ্যারিয়ার কিনেন, যেকোনো গাড়ি আপনারা কিনতে চান না কেন, গাড়ি কিন্তু প্রাইস ভেরি করে বা গাড়ির বেনিফিটস গুলো বিভিন্ন জিনিস অপশন থাকে সেটা হচ্ছে প্যাকেজের উপরে। তো কাস্টমাররা প্যাকেজ অনেকেই বুঝে না। আসলে প্যাকেজ জিনিসটা কি? তো এই জিনিসগুলো আপনারা একটু নেটে সার্চ করলে কিন্তু আরো অনেক ডিটেইলস চলে আসবে। সো এখন আরো এআই সুবিধা আসার কারণে আরো সুবিধা হইছে। আপনার ওইখানে সার্চ করলেই ইজিলি আপনি একটা গাড়িতে মানে প্যাকেজ ওয়াইজ ডিফারেন্স গুলো কি? আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। সো আমি সাজেস্ট করব আপনারা যারা নতুন গাড়ি কিনতে আসছেন বা কোনো গাড়ি সেকেন্ড গাড়ি, থার্ড গাড়ি, তারা অবশ্যই একটু জেনে আসেন। তাহলে আপনাদেরও জিনিসটা ভালো হবে। আমরা যা বলতেছি এটা অন্ধের মতো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনি জিনিসটা জেনে বুঝে আমাদের সাথে আলোচনা করলেন। আপনারও সুবিধা হবে। দেন কোয়েশ্চেন যেটা হচ্ছে মানে এই কোয়েশ্চেনটা তো বেশিরভাগ বলতে কি সবারই কোয়েশ্চেনে থাকে যে আ রিসেল ভ্যালু বা ব্র্যান্ড রেপুটেশন গাড়ি কেনার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে? বিকজ আমরা দেখি যে ইউজুয়ালি এরকম সবাই খালি প্রিমিও বা এলিয়ন কিনতে চায়। কেন? কারণ এটার রিসেল ভ্যালু বেশি। আচ্ছা, গাড়ি বেসিক্যালি আপনার মানুষ যখন বাংলাদেশে গাড়ি ১ম কেনা শুরু করে, তখন খুব লিমিটেড নাম্বার আপনার মডেল বাংলাদেশে আসতো। সো গাড়ি কেনার ক্ষেত্রে আপনার সবাই বুঝতো যে কম দামি গাড়ি বলতে এক্সিও বুঝায়, আর দামি গাড়ি বলতে এলিয়ন পিএম বুঝায়। তো ওই কনসেপ্টটা থেকে মানুষজন এখনো বের হতে পারে নাই। বাংলাদেশে আপনার এখনো অনেক মানুষ আছে যারা এই গাড়ি বলতেই এই নামগুলো ফার্স্ট তাদের মনে আসে। বাট এখন বাংলাদেশ মার্কেটে অনেক ভ্যারাইটি গাড়ি চলে আসতেছে। জাস্ট টয়োটারই অনেক ব্র্যান্ড মানে অনেক ধরনের মডেল আছে। হোন্ডার আছে, নিশানের আছে, আউটল্যান্ডার, মিৎসুবিশির আছে। অনেক ধরনের মডেলের বাংলাদেশে এভেইলেবল। সো আমি যদি বলি যে একটা গাড়ি কেনার ক্ষেত্রে ফার্স্টে আপনারা রিসেল হলে চিন্তা করবেন না। আপনার গাড়িটি ইউজেবিলিটি চিন্তা করেন। আপনি গাড়িটা যে কিনতেছেন আপনার পারপাসটা কি? আপনার ওই গাড়িটা দিয়ে আপনি কি চাচ্ছেন? যে শুধু একটা গাড়ি থাকতেই হবে এরকম হচ্ছে? না আসলেই গাড়িটা নিয়ে আপনার কোনো স্পেসিফিক উদ্দেশ্য আছে গাড়িটা কেনার পেছনে? যদি এমন হয় যে না ঠিক আছে ভাই আমি একটা গাড়ি হলেই হলো, তাহলে এক জিনিস। আর যদি মনে হয় যে না আমি গাড়িটা নিয়ে আমার কোনো স্পেসিফিক কারণ আছে যেই কারণে আমি গাড়িটা চাচ্ছি। মোস্ট ক্ষেত্রে এখন মানুষজন দেখা যায় কি যে আসলে বলে ভাই আমার ফ্যামিলি ইস্যু র জন্য লাগবে বা বাচ্চারা স্কুল আসা যাওয়া করবে এইজন্য লাগবে বা সাথে আমি অফিস ডিউটি করা লাগবে। তো আমি বলব যে আপনারা রিসেল ভ্যালুর ফার্স্ট চিন্তা করবেন না। আপনাদের ফার্স্ট চিন্তাটা হবে আমার পারপাসটা সার্ভ হওয়ার জন্য কোন গাড়িটা ভালো। রিসেল ভ্যালু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। মার্কেট ভেরিয়েশন হইতে পারে। যেমন আজকে আপনি যখন গাড়িটা কিনতেছেন ফর এক্সাম্পল আপনি আজকে একটা মার্কেটে গিয়ে প্রিয়াস গাড়ি কিনলেন। এই প্রিয়াস গাড়িটা আপনি বিক্রি করবেন হয়তো ৫ থেকে ৭ বছর পরে। ৭ বছর পরে মার্কেট সিনারি কি দাঁড়াবেন আপনারা এখন কিভাবে প্রেডিক্ট করবে? এটা আসলে খুব ডিফিকাল্ট। কিছু ধরুন আপনার এই যে মার্কেটে যে আপনার ভ্যালুয়েশনটা হলো গাড়ির ক্ষেত্রে রিসেন্ট আপনার ১-২ বছরের ভিতরে। তো দেখা গেছে যারা ৫-৭ বছর যারা গাড়ি ব্যবহার করছে তারা যেই দামে কিনছে এখন ওই দামেই গাড়ি বিক্রি করতেছে অলমোস্ট। আমরা অনেকগুলো কেস রিসেন্টলি এরকম দেখেছি। বাট এটা কিন্তু এমন না যে এটা খুব ইউজুয়াল জিনিস। আপনার যদি এখন গাড়ি কিনেন আগামী ৭ বছর পরে আবার এই গাড়ির দাম বেড়ে ওই পর্যন্ত চলে যাবে। এটা এক্সপেক্ট করা ঠিক না। সো গাড়ি মার্কেটের উপর ডিপেন্ড করতেছে আপনি গাড়িটা রিসেল ভ্যালু পাবেন কিনা এবং গাড়ি মার্কেটের ডিমান্ড এর উপরে। ওই স্পেসিফিক মডেল ওই মোমেন্টে মার্কেটে কতটা ডিমান্ড তৈরি করতেছে।
সো এইজন্যই বললাম গাড়ির রিসেলগুলো অবশ্যই ঠিক আছে। আপনাদের যেহেতু আমরা সবাই চিন্তা করি যে আবার ওই গাড়িটা চেঞ্জ করতে গেলে আমাকে একটা বড় অ্যামাউন্ট এড করতে হয়। রিসেলগুলো চিন্তা করি। বাট ওইটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়ার কোনো কারণ নেই। ফার্স্ট হচ্ছে গাড়ির ইউজেবিলিটি। দেন আপনি আদার্স ফ্যাক্টর গুলো এড করতে থাকেন। গট ইট ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ভ্যালুয়েবল টাইম। অ্যান্ড আমরা হচ্ছে ইনশাআল্লাহ সামনে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ডেফিনিটলি আপনাদের রেসপন্সের উপরে। যদি হচ্ছে আপনাদের আরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস লাইক আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউবে হচ্ছে আপনারা কমিউনিকেট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কমিউনিকেট করতে পারেন। অ্যান্ড আপনাদের যত ধরনের কোয়েরিজ আছে ইনশাআল্লাহ আমরা সবগুলোই আনসার করার ট্রাই করবো। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি আসতে থাকবে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি, সেগুলো নিয়ে আমরা সামনে আরও সিরিজ আনবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রাইভ সেফ। সো দিস ইজ আজিজ সাইনিং অফ। আসসালামু আলাইকুম।